রাকিব ছিল এক মাদ্রাসার ছাত্র। গ্রামের পাশের পুরনো মাদ্রাসায় সে পড়াশোনা করত। সবাই বলতো রাকিব খুব ভদ্র আর পরিশ্রমী ছেলে। কিন্তু তার মাদ্রাসার পেছনে একটা ভাঙা কবরস্থান ছিল, যেটা নিয়ে গ্রামে অনেক গল্প শোনা যেত। এক রাতে মাদ্রাসায় বিদ্যুৎ চলে যায়। হুজুর তাকে বলেন, রাকিব, পেছনের কূপ থেকে একটু পানি নিয়ে আয়। রাকিব ভয় পেলেও আনুগত্য করে গেল। চাঁদের আলোয় ভাঙা কবরগুলোর ছায়া কেমন অদ্ভুত লাগছে। হঠাৎ সে শুনল কেউ নাম ধরে ডাকছে, রাকিব, রাকিব। রাকিব চারদিকে তাকাল, কেউ নেই। কিন্তু বাতাস থেমে গেল, চারপাশ অস্বাভাবিক নীরব। হঠাৎ দেখল একটা কবরের পাশে সাদা কাপড় পরা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। মুখ দেখা যায় না, কিন্তু দুটো লাল চোখ জ্বলছে অন্ধকারে। ভয়ে রাকিব দৌড়ে কূপের কাছে গেল। পানি তোলার সময় সে অনুভব করল পেছন থেকে কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। তার কান বরাবর ঠান্ডা নিঃশ্বাস লাগল। ভয় পেয়ে সে দোয়া পড়ে পানি নিয়ে মাদ্রাসার ভেতরে দৌড়ে ঢুকল। পরের দিন সকালে সবাই কূপের পাশে গিয়ে দেখে মাটিতে রাকিবের নাম লেখা আছে। রাকিব আজ রাতে আবার আসবে।